জোরে বলবেন। আমার মেয়ের সঙ্গে মানে ছেলেটাকে ডাকানো হয়েছিল বাড়িতে, মানে ডিশ ঠিক করার জন্য। হুম। তো মোবাইল দেখানোর কথা বলে বাড়ির পিছনে নিয়ে যায়, ঘরের পিছনে আর কি। হুম। সেখানে নিয়ে গিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার করে, রেপ করার চেষ্টা করে। তো তারপরে মেয়ে কান্নাকাটি করে। সে তখন বাড়ি থেকে মেয়েকে ধমকি দেওয়া হয় এক কথায়, মেয়ে তখন বলতে পারেনি। একটু পরে মেয়ে জাস্ট কান্নাকাটি করতেছে, মেয়ে তারপরে জিজ্ঞাসা করা হয়, তখন মেয়ে বলে যে আমাদের বাড়িতে যে লোকটা আসছিল সে আমাকে এই যিনি আপনাদের বাড়িতে এসেছিলেন তিনি কেন এসেছিলেন আপনাদের বাড়িতে, কী কারণে? আমাদের বাড়িতে ডিশ ঠিক করার জন্যই আসছিল। মানে ডিশের সিঙ্গেল আসছিল না, সেই সিঙ্গেল ঠিক করার জন্যই আসছিল। তিনি কি এইবার আপনার বাড়িতে প্রথমবার এসেছেন নাকি এর আগে? হ্যাঁ, মানে নেক্সট এর আগে আসেনি যদিও, কিন্তু এইবার প্রথম আসছিল আমার বাড়িতে আর কি। আপনি তার সাথে কখন যোগাযোগ করেছিলেন? আমি যোগাযোগ করছিলাম তার সাথে আনুমানিক ধরো 4টা 5টার দিকে হবে সামথিং। কখন আসে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে ও ঢোকে মোটামুটি ধরো 6টা 5-10 মিনিটের মধ্যে হবে। ঘটনাটা ঘটে যেটা আমার আন্দাজ, হ্যাঁ। 6টা 15 থেকে 6টা 40-এর মধ্যেই ঘটনাটা ঘটে। 25 কে কে ছিল সেই সময় বাড়িতে? তখন আমি ছিলাম না বাড়িতে, আমি বাজারে ছিলাম। আমি লটারি বিক্রি করি, লটারির টিকিট বিক্রি করি। আপনার স্ত্রী ছিল? আমার স্ত্রী ছিল। আমার স্ত্রীকে মানে ঘরের মধ্যে রাখছিল, রাখার পরে বাচ্চাটাকে পিছনে নিয়ে যায়, বাড়ির ঘরের পিছনে লাইট ধরানোর জন্য আর কি। সেখানেই তার উপরে এইভাবে নৃশংসভাবে যে অত্যাচারটা সে ওখানেই করে। আপনি থানায় এফআইআর করেছেন? আমি থানায় এফআইআর করছি। আমি এখনও আসি, ওনারা বললেন যে মেডিকেল করতে হবে। যাই হোক, আমি আসি এখানে। হয়ে গেল প্রায়, আমার এখানে আসার প্রায় 40-50 মিনিটের মতো হয়ে গেছে। কী চাইছেন এখন আপনি? আমি চাইছি যে শাস্তি কঠোরতম হোক, আর আমার মতো আমার ছোট বাচ্চা মেয়ে শিশু এর ঘটনা যেন আর কারোর সঙ্গে না হয়। আমার মেয়ে 10 বছর পার হয়েছে, ছোট বাচ্চা। আমার চাই আমার মেয়ের উপরে যে নৃশংস অত্যাচারটা যেন না হয়, এটা বন্ধ হোক, আমি এটা চাই। পুলিশের সঙ্গে কি কথা বলো? পুলিশ কি বললো আপনাকে? আমি পুলিশের সঙ্গে ওনার সঙ্গে কথা হলে ওনারা আমাকে আশ্বাস দিছে যে আসামি শাস্তি পাবে, এটাই। দুটো জিনিস নিয়ে আপনাকে ডাকা হচ্ছে। ফার্স্ট যেটা আছে, একটা ঘটনা সাহেবগঞ্জ পিএসের একটা ঘটনা, যেখানে মোরনিয়া গ্রামের একজন বাসিন্দা বসন্ত বর্মন, যেনার এজ 42 ইয়ার্স, ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে, ওনাকে ডাকা হয়েছিল খাতিমারি গ্রামে ফর সাম ইলেকট্রিশিয়ান রিলেটেড ওয়ার্ক। ওখানে গিয়ে উনি একজন মাইনরকে, ভিকটিম গার্লকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছেন। তারপরে থানায় এফআইআর রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন 10 অফ পক্সো অ্যাক্ট। আর অ্যাকিউজ সে টাইমে পালিয়ে গেছিলো, কিন্তু উইদিন ফিউ আওয়ার্স পুলিশ ওকে ধরতে পেরেছি। আজকে কোর্টে প্রোডাকশন হয়েছে, তারপরে ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে।